বলেন, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আবার কি পরিচয়? আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়স। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই কথা তো আমি আগে চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কোনো সময় ঠেকে যাই, ঠেকে যাবো না, দুনিয়ার কোনো আদালত না। এই যে গানের মধ্যে বলতেছেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবই না। এইটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা কি মনে করেন যে আমাদের জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আছে? আমাদের জন্য আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বিশেষ করে মুসলমানেরা যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনাদের এলাকার খবর কি? ওই একই খবর। হ্যাঁ, আপনারা এখন খেয়াল করে দেখেন তো, যে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? খুব দূরে না কাছে? আমাদের সবচাইতে নিকটতম, ভাইরা যে চঞ্চল করতেছে, একটু সাউন্ড সাইজ কর। আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিসটা অপেক্ষা করতেছে তার নাম হলো মৃত্যু। ধরেন তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা মারাত্মক কথা কইছেন। সে মারাত্মক কথা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সামনে যদি মৃত্যুই থাকে, আমরা কি হয়ে মরবো? কথা কয় না রে ভাই। হিন্দু এলাকায় বসবাস করে আপনাকে কি জবানও বন্ধ হয়ে গেছে? হিন্দু হয়ে মরবেন? এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথার সাথে জবান বন্ধ করে থাকলে হবে না, তো একটু জবান হোহা করা লাগবে। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এটা মরার আগে না মরার পরে শুনবো? ইলাইহি রাজিউন। আপনারা অনেকে চিন্তা করতেছেন, হুজুর এই বাঁচা মানুষের কাছে আপনি মরার ওয়াজ করবেন? আরে হাসেন না ভাই রে, বাঁচাটা হলো অস্বাভাবিক আর মরাটাই হলো স্বাভাবিক। আমরা যে মরবো এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ যে হিন্দু অরো নাই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, যে ধর্মেরই লোক হোক না কেন, মৃত্যু ব্যাপারে কারো সন্দেহ নাই। তাহলে আমরা মুসলমান, আমাদের তো সন্দেহ থাকার কথাই না। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, এমন করে আপনি কাঁদেন কেন?
কথাটা খেয়াল করছেন? দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু আপনি এমন করে কাঁদেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস হলো, আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে যখন ছেলে মেয়ের বিয়ে হয় প্রত্যেকটা মেয়েকে ছেলের হাতে তুলে দেয়। দুনিয়াতে যখন ছেলে আর মেয়ের বিয়ে হয়, বিবাহের পরে প্রত্যেকটা মেয়ের হাত কার হাতে দেয়? ছেলের হাতে দেয়। বাপ দেখ, চাচা দেখ, মামা দেখ, একটা মুরব্বী তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমার এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এটাই তো আমাদের বাংলাদেশের নিয়ম, ধরে কোন ঠিক কিনা? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার দুই হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতের উপর তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা বলতেছে, হুজুর, যখন আপনার হাত আমার হাতের উপর তুলে দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, আপনি ঘুমানোর পরে আমি ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার ঘুমের আগে একটা দোয়া আছে, এই দোয়া জানেন? এই যুবকের, এই মোবাইল শুনতে শুনতে ঘুমাও নাকি? কি ভিডিও দেখতে দেখতে ঘুমাও? ঘুমের আগে একটা দোয়া আছে, আপনারা দোয়াটা পড়েন। কথা কয় না, পড়েন পড়েন। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ যদি আমরা জানতাম, আনন্দ নিয়ে হাসি ঠাট্টা করে কেউ ঘুমাতে পারতাম না। এই অর্থ যদি জানতাম, এশার নামাজ বাদ দিয়ে কেউ বিছনায় ঘুমাতে যাইতাম না। এই দোয়ার বাংলা অর্থ যদি আমরা জানতাম, জানি না তো। আপনারা বলেন তো, ঘুম দেওয়ার মালিককে? চেতন করার মালিককে? যদি ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে, কি নিজের ইচ্ছায় চেতন হতে পারবেন? এই জন্য আমরা দোয়া কি পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে, তাকে কত বছর থাকা লাগবে? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 50 বছর না, 50,000 বছর। যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবর আমি কেমনে থাকবো? এই চিন্তায় আমি ঘুমাতে পারতেছি না। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1,00,000 বছর কি সমস্যা আছে? জোরে কোন সমস্যা আছে? কিন্তু কবর যদি অন্ধকার হয়, কবর যদি আযাবের ঘর হয়, তাহলে সেই কবরে তো 1 ঘন্টা থাকাই কঠিন। কি বলতেছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। তাহলে আল্লাহকে, রাসূলকে আমরা কবুল বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কবুল বলার পরে, ঈমান গ্রহণ করার পরে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন যদি কেউ নামাজ না পড়ে,
রমজান মাসে রোজা যদি না করে, নবীর তরিকা মোতাবেক যদি না চলে, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। ওই বান্দাবান্দির সম্পর্ক আল্লাহর সঙ্গে ভাঙ্গা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। আচ্ছা, রাসূল যদি এই কথা বলে, আর কোনো অবিশ্বাস আছে? কিন্তু খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলতেছে, হুজুর, আপনার কাছে আমি কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা, এই কথা কি আপনাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না? এখন মাজারে বাজারে বাবা গাবা সবগুলোর কাছে মানুষ যে ইতিমের মতন খাড়ায় থাকে। আপনারা বলেন তো, অজু ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমান, কিন্তু ঈমানদার শতকরা কতজন? এটা কিন্তু খুবই খেয়াল করা দরকার। কারণ রাসূল বলেছে, যদি শুধু ঈমান নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে সাথে করে আমি জান্নাতে প্রবেশ করব। তোমাক ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। রাসূল কিন্তু বলে নাই যে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কবরে আসে, এ কথা কিন্তু রাসূল বলেনি। রাসূল বলেছেন ঈমান নিয়ে। এখন আপনারা বলেন তো, আমাদের যত আমল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর নাম কি? ঈমান। ধরে কোন নাম কি? সবাই বলেন না কেন রে ভাইরে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা, এটা একটা কথা হলো? আপনি আমার কাছে যা চাবেন তা আল্লাহর নাই, এটা কোনো কথা হলো? সবকিছুই তো আল্লাহর আছে। খাদিজা বলতেছে, হুজুর, আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহর বাপ নাই, মাও নাই, বউ নাই, আল্লাহর ক্ষুধা নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর মৃত্যু নেই। হিসাব করলে দেখা যাবে আমাদের যা আছে আল্লাহর অনেক কিছুই নাই। কথা কন না কেন ভাই? আল্লাহর কি বউ চল আছে নাকি? সূরা ইখলাস পড়লে একবার 10 পারা কোরআনের সওয়াব। সবাই আমার সঙ্গে পড়েন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, খাদিজা, তাহলে আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, মাত্র 3টা জিনিস আপনার কাছে চাই। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো, আপনি 3.5 বছর গারে হীরার মধ্যে সাধনা করেছেন। তরিকতের রাস্তায় সাধনার কথা আছে না নাই? যাকে আরবিতে বলা হয় মুরাকাবা, মুশাহিদা। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের গ্রামে অনেক তরিকাপন্থী লোক আছে। যারা তরিকাপন্থী লোক, তারা জানে মুরাকাবা, মুশাহিদা। আল্লাহ নবী 3.5 বছর গারে হীরার মধ্যে ধ্যান করেছে। জোরে গান সুবহানাল্লাহ। 3.5 বছর নবী মুরাকাবা, মুশাহিদা করার পরে আল্লাহ তাআলা নবীকে একটা নিয়ামত দান করলেন। এই যে আমার হাতে দেখতেছেন, এর নাম কি? কোরআনের প্রথম 5টা আয়াত, কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নবীর উপর নাজিল করলেন ওই গারে হীরার মধ্যে। শব্দ, প্রথম শব্দ হচ্ছে ইকরা। জোরে কোন কি? ইকরা শব্দের অর্থ কি? পড়ো, পড়ো। আমাদের জন্য পড়ো, কিন্তু নবীর জন্য পড়ো হবে না পড়ুন হবে? আপনারা বুঝতেছেন না। নবীর জন্য আপনার পড়ো কবেন না পড়ুন কবেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জিবরাইল বয়সে বড় না আমাকে নবী বয়সে বড়? নবী বড়। যখন নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তখন নবীর বয়স হলো 40। আর জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, সমস্ত নবীর কাছে আল্লাহর ওহী নিয়ে আইছে। এরপরে নবী বড়? সম্মানের দিক দিয়ে নবী বড় হতে পারে, বয়সের দিক দিয়ে কি নবী বড়? আবার না কোন কেন?
যখন জানবেন না তখন বলবেন আমরা জানি না। যারা মদিনায় গেছেন, আপনাদের মধ্যে যারা মদিনায় গেছেন, মদিনায় গেলে দেখবেন একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল। দরজার নাম কি? বাবে জিব্রাইল। হজ করছেন তো? মাশাআল্লাহ। তাহলে আমার ভাই দেখছে এই বাবে জিব্রাইলে যায়, জিব্রাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার চাচা আইছে, তুমি একটু দরজা খুলে দাও। তখন জিব্রাইল চমকে উঠছে, কে রে? আপনার বলেন তো চাচা বাপের ছোট না বড়? আপনার চাচা বোঝেন না? বাপের ছোট ভাইকে চাচা কয়, বড় ভাইকে বড় আব্বা কয়। আমাদের এলাকায় জ্যাঠা কয়, বড় আব্বা কয়, এরকম একটা কয়। ফাতেমা যখন দরজা খুলে দিল, ফেরেশতা জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসলেন, কিন্তু নবী তাকায় দেখে জিব্রাইলের মুখটা ভার। রাসূল বললেন, মুখটা ভার কেন? বলে, হুজুর আপনি কেমনে বললেন আপনার মেয়েকে তোমার চাচা আইছে? রাসূল বলে, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল তোমার বয়স কত? ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তার হিসাব আমি ঠিক মতো দিবার পারবো না। তবে একটা কথা বলি, পূর্ব আকাশে একটা তারকা উদয় হয়, ওই তারকা একবার উদয় হওয়ার পরে ৭০,০০০ বছর আর উদয় হয় না, আবার উদয় হয়, আবার ৭০,০০০ বছর পরে উদয় হয়। ওই তারকাকে আমি এ পর্যন্ত ৭০ বার দেখেছি। এখন আপনি হিসাব করে দেখেন আমার বয়স কত। রাসূল বলে, জিব্রাইল ওই তারকাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীকে সম্মানের খাতিরে জিব্রাইল কি বলবেন? পড়ো না পড়ুন? জোরে কোন, পড়ো না পড়ুন? ফেরেশতা জিব্রাইল বললেন পড়ুন, আল্লাহর নবী বললেন পড়বো না। আবার জিব্রাইল বললেন পড়ুন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিব্রাইল বলে, হুজুর আপনাকে পড়তে বলা হয়, আপনি কেন পড়বেন না? রাসূল বলে, জিব্রাইল তুমি পড়তে বললেই আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিব্রাইল বললেন, হুজুর কেন পড়বেন না? রাসূল বললেন, জিব্রাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন, বিইসমি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে পড়ে। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়বার চাই। একাধারে 5 আয়াত, জোরে বলেন কয় আয়াত? নাজিল হওয়ার পরে নবী কিন্তু আর গাড়ি হীরার মধ্যে যায় নাই। ওই গাড়ি হীরার মধ্যে আর নবী কোনোদিন যায় নাই। নবী গাড়ি হীরা থেকে যখন চলে আসলেন, খাদিজা বলে, হুজুর দৈনিক 2 বার আমি গাড়ি হীরার মধ্যে আপনাকে খাবার নিয়ে যাই, কিন্তু আজকে এতই খিদা লাগছে নাকি, আপনি কেন নিজে নিজে নেমে আসলেন? রাসূল বলে, খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা তাকায় দেখে নবীর গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে। নবীর গায়ের জুব্বা খুললেন। রাসূল বলে, খাদিজা এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআনের 5টা আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আমাকে বুকের মধ্যে চাপটে ধরে স্বয়ং আল্লাহ আরশ থেকে আমার উপর তাওয়াজ্জু দিয়েছে, এই জুব্বাটা তুমি যত্ন করে রাইখে দাও। খাদিজা বলে, নবী গো ওই যে আপনার জুব্বা যত্ন করে রাইখে দিয়েছি, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আপনি আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী আমি খাদিজা যখন বিদায় নিব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় 2 জন ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। কবরে মুর্দাকে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় কয় ফেরেশতা? আপনারা জানেন এই 2 ফেরেশতার নাম কি? মুনকির নাকির। ধরে কোন মুনকির ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে নাকি? অনেক গান আছে গুনাহ হয় না, সওয়াব হয়। এই যুবকের আমার সঙ্গে একটু চেষ্টা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে
ওই সময় দুইটা ফেরেশতা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে। ওগো আল্লাহর নবী, এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আমাদের ভিতরে কিছু কিছু ভণ্ডরা বলে কে কখন মরবে আমার বাবা জানে। বাবা জানে? ওদের দেওয়ানবাগি নিয়ে এরকম কথা বহু হচ্ছিল, কবে দেওয়ানবাগি মরবে ওটা নাকি আগেই জানে, হঠাৎ মরে গেছে। আপনারা বলেন তো খালেদা জিয়া কখন মরবে আমরা জানি? মরছে না বেঁচে আছে আল্লাহ জানে। বাংলাদেশের মানুষও কিছু বুঝবার শিখেছে তো, এখন কথা ঠিক না। একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে। এই চারটা মেয়ে কাঁদতেছে। আল্লাহ নবী তাকায় দেখে নবীর চারটা মেয়ে, একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। নবী তাকায় দেখে মা মরার খবর শুনে চারটা মেয়ে কাঁদতেছে, কিন্তু তিনটা মেয়ের কান্নার সাইজ অন্যরকম, আর একটা মেয়ের কান্নার সাইজ ভালো। তিনটা মেয়ে কাঁদতেছে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলা দাও না আল্লাহ রে, এ আমার মা মইরা গেছে রে। এরকম মেয়েরা কান্দে কি কান্দে না? বাপ মরিছে, দুই ভাই এক বোন, এখন বোন এসে বাবের লাশ সামনে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবি কে, হে আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই যা বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল এই খাট আমি দিব রে, আর কান্দিস না। সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, তোর বড় ভাই যে খাট দিবার চাইলো, কিন্তু খাটের উপরে যে ল্যাপ তোষক লাগবি সেটা দিবি কে? কিছুক্ষণ পর আবার কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, বাবা খাট দিবার চাইছিল, বড় ভাই সেই খাট দিবে, কিন্তু ল্যাপ তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে। তখন ছোট ভাই বলতেছে, পাগলি কান্দিস না, ল্যাপ তোষক আমি দেবো। ওই তখন ঘরের মধ্যে যা বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি। আপনার বলেন তো, এই যে মেয়েটা যে কাঁদছে, এই যে আসলেই কান্দিছে না বান্দার জন্য কাঁদছে? কতগুলো মেয়ে এরকম আছে বিনয় কি করে কান্দে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা কান্নাও জোরে করা যাবে না, এমনকি মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর পরপুরুষ যদি ওই কোরআনের শব্দ শুনতে পায়, তাহলে সওয়াবের বদলে মেয়েদের গুনাহ হবে। আপনার কি বলতেছেন? যার উপর, যে মেয়ের উপর আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে, যে মেয়ের উপর পর্দা ফরজ, ওই মেয়ে যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর রাস্তার পর পুরুষ যদি শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হয়। জোরে করেন, কিসের খেলাফ হয়? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী চারটা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে নবীর ছোট মেয়ে ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেলে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার কাছে দুইটা ওসিয়ত করেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? রাসূল বললেন, এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা গোসল করার লাগবে। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কি করা লাগবে? গোসল করা লাগবে। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বললেন, বাবা আমার আরো তিনটা বোন আছে,
আমি যদি একা একা আমার মাকে গোসল করাই দেই, কাপড় পরাই দেই, তাহলে আমার 3টা বোন মনে কষ্ট পাবে। রাসূল বললেন কে কি কষ্ট পাইলো না ব্যাপার হলো এটা দেখার কথা না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসিয়ত পালন করা কি? আপনারা মরার আগে ওসিয়ত করবেন। কি ওসিয়ত? যে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। এই মুসলমানের বাচ্চারা, আমরা মারা গেলে আমাদের কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। আপনাদের এলাকায় যারা কবর খোঁড়ে এরা কি নামাজ পড়ে? নামাজি? এরা চিন্তা পড়ে গেছে, মাঝখান থেকে একজন বেনামাজি আর সামনে থেকে নামাজ পড়ে। জুম্মার নামাজ পড়লে হবে না তো, 5 ওয়াক্তের কথা হচ্ছে চাচা। আমাদের এলাকার কথা বলতেছি, কেউ যদি মরে তখন এই যে মরছে তার অভিভাবক হোক তার সন্তান হোক যাই বলে কবর খোঁড়া লাগবে, তখন বলে আমরা 5 জন কবর খুঁড়বো, আমাদেরকে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। ওরা 5 প্যাকেট সিগারেট নিয়ে কবর খুঁড়তে যায়। বাড়ির থেকেই সিগারেট ধরাছে, বাড়ির থেকেই যাই কবর খুঁড়তেছে কোদাল দিয়ে, তার মুখত একটা, যাই জায়গা দেখে দিচ্ছে তার মুখত একটা, যাই আবার সমান করতেছে তাও একটা টান দিছে। ওরা 5 জন যখন 5টা সিগারেটে ধোঁয়া ছুটতেছে, আপনারা বলেন তো দুর্গন্ধ কি ফেরেশতা সহ্য করা পারে? এই গোরস্থানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা কবরস্থান ছেড়ে বাইরে ঘুরতেছে। আল্লাহ বলে কে রে ফেরেশতা খবর কি? বলে আল্লাহ যে হারে সিগারেট টানতেছে এই ধোঁয়ার দুর্গন্ধে আমরা ওখানে যাওয়ারই পারতেছি না। কি আপনি যখন কবর খুঁড়তেছেন আপনি মনে করেন এই কবর আমারও হবে? জোরে কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একাধারে কোন ব্যক্তি যদি 40টা কবর খনন করে, শুধুমাত্র কবর খনন করার কারণে আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে শিক্ষা নেওয়া লাগবে। ওই যে হারে বিড়ি টানতেছে আর কবর খুঁড়তেছে মনে হয় ওই পুকুর খুঁড়তেছে, পুকুর। তাহলে আপনি ওসিয়ত করবেন কোন বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। দরকার হলে 5 জন কবর খুঁড়নেওয়ালাকে আমি 5 25,000 টাকা দিয়ে দেবো যে ভাই আমি যদি মারা যাই তোমরা নামাজি আমার কবর খনন করো। ওরা যদি বলে ভাই তুমি আগে মরবা না ওর আগে মরবো, তো কেউ জানি না, বলে যদি আমার আগে তোমরা মরো তাহলে মাফ করে দিলাম, এই টাকার কোনো দাবি নেই। এরকম 5 জন ব্যক্তিকে 25,000 টাকা যদি আপনি দেন, অসুবিধা আছে? দুনিয়ার বাড়ি বানাচ্ছেন 10 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, 50 লাখ টাকা দিয়ে, যেই বাড়িতে আপনার থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি যদি আপনি কোটি টাকা দিয়ে নির্মাণ করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সে কবরও তো আপনার একটা বাড়ি। সেই বাড়ির জন্য একটা ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? যেমন তেমন মিস্ত্রি এসে আপনার 3 তলা বাড়ির যদি ভিত দেয় আপনি মানবেন? এই তুই 3 শেড বাড়ি করে পারিস না, তুই এবার বিল্ডিং বাড়ি ভিত করতেছিস। তাহলে দুনিয়ার একটা বাড়ি করতে গিয়ে আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে আপনার কবর খনন করতে গিয়ে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি ওসিয়ত করবেন গোটা পৃথিবীর মুসলমানের মধ্যে সবচাইতে ভালো মুসলমান হলো মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ইমাম ভালো না, কোনো মাওলানা ভালো না, গোটা পৃথিবীর মুসলমানের মধ্যে সবচাইতে ভালো মানুষের নাম হলো মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডেকে বললেন বেলাল তুমি আমার কাছে দাঁড়াও তো। তো বেলাল যখন নবীর কাছে দাঁড়াচ্ছে রাসূল বলে বেলাল তুমি তো আমার চাইতে খাটো। বেলাল বলে হুজুর আপনি ইমাম আমি মুয়াজ্জিন, একটু খাটো হওয়া স্বাভাবিক। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে, হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথা উপরে রাখবে। ও বেলাল শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। পৃথিবীর যত মসজিদের মুয়াজ্জিন আল্লাহ সমস্ত মুয়াজ্জিনকে হাসরের ময়দানে এমন সম্মানে সম্মানিত করবে। তাহলে আপনি সেই মুয়াজ্জিনকে 10,000 টাকা দেন হাদিয়া, যে ভাই মরে গেলে আপনি আমার গোসল করে দিবেন। মুয়াজ্জিন যদি বলে ভাই আমারই বাঁচার গ্যারান্টি নাই, তখন আপনি বলবেন যদি আমার আগে মরেন তাহলে মাফ করে দিলাম, আপনার এই টাকার উপর আমার কোনো দাবি নেই। ভালো মুয়াজ্জিন দিয়ে গোসল করাবেন, ভালো হুজুর দিয়ে আপনার জানাজার ব্যবস্থা করবেন। জীবিত থাকা অবস্থায় এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? রাসূল বললেন ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কোনো বোনকে তুমি সঙ্গে রাখতে পারবা না। ফাতেমা বললেন বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো যেটা দেখার পরে
তিনটা বোনকে বাদ দিয়ে শুধু আমাকেই গোসল করানোর কথা বলল, আমাকেই কাফনের পরানোর কথা বলল। রাসূল বললেন, ফাতেমা, একদিন তোমার মা গভীর রাত্রে আমার এই ডান হাতখানা বারবার চুমা খায়, হাত ধরে আর বারবার চুমা খায়। আমি বললাম, খাদিজা, আপনার কি ব্যারাম হলো? আমার ডান হাতখানা মুখের মধ্যে নিয়ে বারবার চুমা খান। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, বর্তমানে আমার বয়স চলতে 64 বছর। তখন খাদিজার বয়স হলো 64 বছর। কত বছর? হুজুর, যে কোনো সময় আমি মরে যাব, যে কোনো সময়। রাসূল বললেন, খাদিজা, আমার বয়স 49 বছর। তখন নবীর বয়স কয় বছর? 49 বছর। আপনি আগে মরবেন না আমি আগে মরবো, এটা কি জানান? খাদিজা বলতেছে, না হুজুর, বয়স যখন একটু বেশি হয় তখন সেই বুড়া মানুষের একটু মরার কথাই বেশি মনে হয়। আপনার বলেন তো, মরার কথা লাতির বেশি মনে হয় না দাদার বেশি মনে হয়? এই সত্যি কথাটা বলতে অসুবিধা কি? মরার কথা কার বেশি মনে হয়, লাতির না দাদার? কিন্তু কে আগে মরবে এটা কেউ জানে? তারপরে দেখবেন যখন চামড়া ঢিল হবে তখন মানুষের ভিতরে একটু মরার কথা বেশি বেশি মনে হয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কোন সুখবর কি আপনার কাছে আছে? রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জোরে কোন। খাদিজা বলতেছে, এই খবর আপনি আমাকে আগে দিবেন না যে পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাত আবু বকর, 1 নম্বর জান্নাতি খাদিজা, এই কথাটা আমাকে আগে কবেন না। আমি শুধু মনে করতাম পুরুষরাই শুধু জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, নারীদের কোনো সার্টিফিকেট নাই। রাসূল বলেন, খাদিজা, আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার 10 জন নারীকেও দিয়ে দিছে। খাদিজা বলতে যে, হুজুর, তাহলে আমি যদি 1 নম্বর হই, 2 নম্বর কে? আল্লাহ রাসূল বললেন, আপনি চিন্তা করে দেখেন তো, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, এরকম কিন্তু একটা সিরিয়াল আছে। তো নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা নবীর মুখে হাত দিয়ে বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কে? রাসূল বলেন, ফাতেমা হলেন জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আজকে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু শোনেন, ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত। একদিন নবী যখন ফাতেমার কাছে গিয়ে খবর দিলেন, ফাতেমা তো সেই খুশি, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। রাসূল ফাতেমার শাহাদত আঙ্গুল এভাবে ধরে বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো 2-1 জন সুবহানাল্লাহ কছেন, এই কথা কি আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দেবে। ফাতেমা বলে, বাবা, এতদিন ধরে আমি জানতাম আমি জান্নাতি নারীদের নেত্রী, আমি সবার আগে জান্নাতে যাব, কিন্তু আমার আগে কে জান্নাতে যাবে সেই মেয়েটার নাম কি? রাসূল বলে, ফাতেমা, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা, সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে? কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা আমি বলবো না, তুমি তদন্ত করে জানা নিও। আমার মা বোনদের জন্য ওয়াজটা রেখে দিলাম, মা, কোন আমলের কারণে সাধারণ একটা কাঠুরের বউ জামিলা ফাতেমা আগে জান্নাতে যাবে? এটা পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ফাতেমা,
তোমার মা সবসময় আমাকে বলেছে, ও গো আল্লাহর নবী, আপনার মাধ্যমে আল্লাহ আমাকে 4টা মেয়ে দান করেছে। ওই বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার প্রসব ব্যথা হয়েছে। আবার যখন রোকেয়া দুনিয়াতে জন্ম নিল আমার প্রসব ব্যথা হয়েছে। কুলসুমা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হয়েছে। কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা আমার পেটের মধ্যে ছিল, পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমার জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। রাসূল বলে, খাদিজা এইটুকুই? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফাতেমা যখন জন্ম নেয় আমার প্রসব বেদনা হয় না বলে আমি তাকায় দেখি ফাতেমা জন্ম নেওয়ার সময় তার 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে ধরে দুনিয়াতে জন্ম নিয়েছে। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি খাদিজা আজ পর্যন্ত ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? মা হইয়া নিজের মেয়ের কথা বলতেছে। আমি সেই দিন নিয়ত করেছি, ওই ফাতেমা যদি আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরায় দেয়, আমার বিশ্বাস ফাতেমার হাতের পরশে আল্লাহ তাআলা আমার কবরের আযাব কমায়া দিবে। আসলে তো আযাব হবেই না, কিন্তু ভিতরে সবসময় একটা মুসলমানের সংকোচ থাকে কি থাকে না? আমরা কিন্তু অনেক নামাজ রোজা হজ জাকাত সব কিছু করার পরে বলি, আল্লাহ যদি জাহান্নাম দেয়, যদি দেয়, এরকম চিন্তা আছে না নাই? আপনারা কেউ সাহস করে বলতে পারেন যে আমি জান্নাতে যাব, এ কথা বলা যাবে? ভিতরে একটা সন্দেহ থাকে ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা খাদিজার ঘরের মধ্যে ঢুকতেছেন একা একা গোসল করানোর জন্য। ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছেন একা একা গোসল করানোর জন্য। কিছুক্ষণ পরে ফাতেমা বলতেছে, বাবা, আমি আমার মাকে সুন্দর করে গোসল করায় দিয়েছি। রাসূল বলে, ফাতেমা, 1 নম্বর ওসিয়ত তুমি পুরা করেছো, এবার 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা, তাহলে কাফনের কাপড় আমাকে দেন, আমি একা একাই আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই। আল্লাহর নবী চলে গেলেন ওই জুব্বার কাছে। ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতের কাছে যখন নিয়ে আইছেন, ফাতেমা বলতেছেন, বাবা, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? আমার মাকে নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি সব সময় মায়ের কাছে থেকেছি, মায়ের জীবনের বহু গল্প মা আমারে শোনাইছে। সুবহানাল্লাহ কোন? ফাতেমা বলতেছে, বাবা, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে আমার মাকে পুরাতন কাপড় কেন দিচ্ছেন? একটা সাধারণ সেনা জুব্বা। আমি সব সময় মায়ের কাছে থেকেছি, মায়ের জীবনের বহু গল্প মা আমাকে বলেছে। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে, ফাতেমা, তোমার বাবার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল এই খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা, আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড়? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি, তো তাহলে আমার জন্মই যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝবার পারছে মায়ের বিয়ার খবরের মধ্যে কঠিন কিছু গুরুত্ব আছে। ধরে কোন ঠিক কিনা? দৌড়ে গিয়ে মার হাত ধরে বলে, মা, আপনার বিয়ার খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার অধীনে রাখালের চাকরি করত। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, মা, আমার বাবার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ না কেন? মেয়েরা বাবাকে এত ভালোবাসে, যার কারণে ফাতেমা মায়ের মুখ ধরে বলতেছে, মা, খবরদার আমার বাবা রাখাল এই কথা বলতে পারবা না। খাদিজা বলতেছে, তারপর আমার বিয়ের কথা তুমি কেমনে শুনবা? শোনো মা, আগে আমি কি বলি শোনো। ফাতেমা বলতেছে, মা, তাহলে আমি ধৈর্য নিয়েই শুনতে চাই। খাদিজা বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, আমি ছিলাম বেলকনিতে বসে, এমন সময় দেখি রাখালের সর্দার সহ সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি খাদিজা চমকে গেলাম। আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে তলব করলাম। রাখালের সর্দার আমার সামনে দাঁড়িয়ে বললেন, মালকিন, এই দুপুরবেলা আমাকে ডাকার কারণ কি? বলে, ডাকার কারণ হলো হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করতেছ, তোমাদের কি কোনো ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। রাখালের সর্দার বলতেছে,
ওই রাখালটা যখন উট দুম্বাকে বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া শুরু করে দেয়। ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা বলতেছে রাখালের সর্দার, একটা রাখালের কথায় জন্তু জানোয়ার কোনোদিন উঠতে বসতে পারে না, চলতে ফিরতে পারে না, এমন গাঁজা করি গল্প তুমি কেমনে শোনাও? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে মালকিন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু তোমার বাবা 25 বছরের রাখাল যেখানে দাঁড়িয়ে আছে, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতি হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে ওই উপরের মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, একটা রাখালের মাথার উপর মেঘ ছায়া দেয়, ছাতার মতন মেঘটা ওঠা নামা করে। আমি তোমার বাবাকে দেখার জন্য আরো নিকটে গেলাম। একটু নিকটে গিয়ে দেখি তোমার বাবার চেহারা, চার সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। মানুষ কোনদিন এত সুন্দর হয়? ও ফাতেমা, তোমার বাবার চেহারা দেখে 40 বছরের আমি বিধবা, আমার ভিতরে যেন আবার বিয়ার ফুল ফুটেছে। এক দৌড়ে এসে খাদিজা দরজা বন্ধ করে দেয়। খাদিজার দাসী এসে বলতেছে মালকিন, আপনি রাখালকে তদন্ত করতে গেলেন, রিপোর্ট কি? খাদিজা বলতে তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল। যেই বলছে রাখালের চাকরি ক্যান্সেল, দাসী বুঝতে পারে নাই। নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে কেমন ভাবে ভাজটাকে লালন পালন করেছেন, আজকে খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার কাছে এসে বললেন, মা আমার এতিম ভাতিজা কি দোষ করেছে মা, তার রাখালের চাকরি কেন ক্যান্সেল করে দিলে? খাদিজা বলে চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করার পিছনে কারণ হলো আমি আপনার এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আমি আপনার এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বলতেছেন বাবা, মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা, আপনি রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিচ্ছেন? রাসূল বলে ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বললেন বাবা, এই জুব্বার মধ্যে এমন কি আছে যেই কারণে আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। একটা তাকবীর দেওয়া লাগবে, আপনার পারবেন? এর দরজা তারা দাঁড়িয়ে থাকে, ওরে খালি আসে যায়, দাঁড়িয়ে থাকে আবার যায়। একটু গলা খাকারে দেন তো, একটা তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আমার নবী বললেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? আপনাদের এমপির দাম বেশি, ইমামের সম্মান বেশি। জুমার দিনে এমপি যদি আপনাদের গ্রামে যায়, আপনাদের গ্রামে জুমার দিনে এমপি ভোট চাওয়ার গেছে, ভোট চাইতে চাইতে জুমার নামাজের টাইম হয়েছে, এখন এমপির সাঙ্গপাঙ্গ সহ মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে কোনো চান থাকি বলতে পারবে এমপি সাহেব আপনি সামনে যান? এ কথা বলতে পারবে? প্রত্যেকটা লোক বলবে এমপি সাহেব আপনি কাতার সোজা করেন, কাতার সোজা করেন। তখন কোরআনের হাফেজ চিন্তা করবে, কে আজকে এমপি আসলো, তারপরে আমি সামনে সামনে গেছে, মনে মনে চিন্তা করতেছে আজকে এমপি আমি রুকুর মধ্যে বেশিক্ষণ থমো। কারণ যারা দুনিয়াবী নেতা তারা মারা খায়া খায়া, বুঝলেন, এদের উড়া তার পেট বেশি মোটা হয়। উড়া তো মোটা, পেটও মোটা। আপনার বলেন তো, যার উড়া তার পেট মোটা হয় তার কোন জায়গায় বেশি কষ্ট? নামাজ পড়ার গেলে রুকুর মধ্যে কষ্ট বেশি হয়। যারকে উড়া তার পেট দুটাই মোটা তারা কিন্তু রুকু ইঙ্গা হয়ে থাকে, দেখতেন।
এখন ইমাম সাহেব চিন্তা করতেছে আগে রুকুর মধ্যে আমি সাইজ করব। এই মনে করে আল্লাহ আকবারকে রুকুত গেছে যায় সরব্বেল আজিম, প্রত্যেক দিনে কেউ সরব্বেল আজিম সরব্বেল আজিম সরব্বেল আজিম, কিন্তু আজকে টাইনে টেনে পড়তে সরব্বেল আজিম সরব্বেল আজিম। এমপি খালি পিঠ কসলাচ্ছে, ইমামকে যতই মাথা কসলায় আমি যতক্ষণ না তুলবো মাথা তুলবার পারবি না। ধরে কোন কথা ঠিক না? তাহলে বোঝা গেল সংসদের মধ্যে এমপির দাম আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি, এখানে খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। তাহলে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয় তার সম্মান কম না বেশি? জুব্বা নয়, এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার উপরে কোরআনের 5টা আয়াত নাজিল করছে। মনে আছে না ভুলে গেছেন? আরে একটি একা দিবার যে হইছে করে সব সাইল রে, হইচই করবেন কেন? এটা কোন হাটের বাজার, মাছের বাজার, না জান্নাতের বাগান? তো জান্নাতের বাগানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদের অডিও ভিডিও করার জন্য, আল্লাহর প্রতিনিধি হয়ে, এই জন্য চুপ থাকেন। কি ওজন হবে? ওজন দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি। আমরা যে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিছি, ঠিক মতো হয়নি, এই জন্য নেকির চাইতে পাপই বেশি হয়ে গেছে। এখন আপনি বলেন নেকির চাইতে পাপ যদি বেশি হয় জায়গা কোথায়? কথা কয় কোথায়? যখন জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, ওই সময় আল্লাহর নবী ওই জাহান্নামী বান্দা বান্দির সামনে দাঁড়িয়ে বলবেন, রে বান্দা, আমার উম্মত, তোমার নেকির চাইতে পাপ বেশি হয়েছে বলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়েছে। তুমি যে আমার প্রতি দরুদ শরীফ পড়ছো, ওই দরুদের নেকি কিন্তু আল্লাহর কাছে নাই, এটা আমার কাছে জমা আছে। আবার তাকে মিজানের কাছে নিয়ে যাওয়া হবে। নেকির পাল্লায় দরুদের নেকি যেই মাত্র নবী দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন কি জন্য হবে? একজন আমাকে ফতোয়া করছে, হুজুর নামাজের চাইতে দরুদের সওয়াবের ওজন বেশি। আমাকে একজন জানতে চাই, আমি বললাম ভাই রে, নামাজ হচ্ছে ইবাদত আর দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। আপনার বলেন তো ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হবে। আপনার বলেন তো আবু বকর এটা কি ইবাদত না মহব্বত? ওই যে গাড়ি সুরের মধ্যে নবী ঘুমাইছে, আবু বকর ঘুমায়নি। মনের মধ্যে কি কল্পনা হয়, ছিদ্র যদি নবী কিছু কামড়ায়। আসলে গর্তের মধ্যে দুইজন আছে, আল্লাহ এবং আবু বকর এবং নবী। কিন্তু আবু বকর বারবার শুধু বলতেছে নবীরে যদি কামড় দেয়, এক সময় পা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারতেছে, কিন্তু পা টান দেয় না। একসময় আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়লে নবী ঘুম থেকে চেতন পায়। রাসূল বলে, আবু বকর কি জন্য কান্দো? বাড়ির কথা মনে করে কান্দতেছে, বাচ্চার কথা মনে করে কান্দো। আবু বকর বলে, হুজুর আপনি ঘুমায় গেছেন, ওই ছিদ্রের মুখে পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়। রাসূল বলে, আবু বকর তোমাকে বারবার বিষাক্ত সাপ কামড় দেয়, অথচ তুমি আমাকে ঘুম থেকে ডাক দিলে না। আবু বকর বলে, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, আল্লাহ, যে আবু বকর নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করে, আপনি সে আবু বকরকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার সমস্ত উম্মতের ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। তাই নবীর প্রতি আমরা যে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ কিন্তু ইবাদত না, দরুদ শরীফ হচ্ছে মহব্বত। যেরকম দরুদ পড়া কি, এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে অথবা শুনলে সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চাইছে। কারণ এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা এই জুব্বা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। সামনে সামনে কে? ওই জুব্বা নিয়ে ফাতেমা, খুব খেয়াল করে শুনবেন, এখানে একটা ফতোয়া আছে। নবীর মেয়ে ফাতেমার সামনে সামনে আর আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে চলবে
নবীর সামনে কেউ যেতে পারবে না, সবাই নবীর পিছনে যাইতে হবে। নবীর সামনে কেউ যাওয়া যাবে না, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু রাসূল পিছনে পিছনে যাচ্ছে। ফাতেমার সামনে দেওয়ার কারণ হলো দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো নবীর মেয়ে, কিন্তু আল্লাহ রাসূল নিজের চোখে দেখেছে ফাতেমা হলো নবীর মা। সুবহানাল্লাহ বলতেছেন না? রাসূল একদিন বললেন যে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, একটা মেয়ের নাম রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম জয়নাব। ওই সময় হাসান হোসেন আবার নবীর কাছে বসে আছে। নবী সাহাবীদের সামনে কয়েকবার বললেন আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, একটা হলো কুলসুমা, একটা জয়নাব, একটা রোকেয়া। 3-4 বার এই কথা যখন নবী বলতেছে, এমন সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আর একটা মেয়ে আছে। নবী বললেন আমার মেয়ে হলো 3টা, রোকেয়া, জয়নাব আর কুলসুমা। এমন সময় হাসান হোসেন বলতেছে আমার মা গরিব বলে না না আমার মাকে মেয়ে বলতেছে না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী 2 জনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে তোদের মা আমার মেয়ে না, আমার কলিজার টুকরা মা ফাতেমা। যেই বলছে তোদের মা আমার মেয়ে না, আমার কলিজার টুকরা মা ফাতেমা, সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, আর আপনি নিজের মা কেন বলতেছেন? রাসূল বলেন সাহাবীরা রে, যেদিন তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি মক্কায় আইছিলাম, সেই দিন ফাতেমা আমাকে এমন আদর করেছে, আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার আঙ্গুলের মধ্যে গরম জয়তুলের তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি কখন যেন সাধারণ একটা মানুষের মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মাকে পাইয়া বললাম মা আইছেন যখন আর আপনাকে যাইতে দেব না। আমি স্বপ্নকে বাস্তব করে মা বলে যখন মা আমিনার হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গিয়া আমি ঘুম থেকে চেতন পাই। বলে ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলতেছেন বাবা আমি কান্দি না, আপনি তোমাকে কান্দান। আপনি স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে ফাতেমা স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হলে আমার মা আমিনা। মায়ের মতো সম্মান করার কারণে আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছে। যেই মাত্র ফাতেমা জুব্বা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহ নবী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। নবী অপেক্ষা করতেছে ফাতেমা কাফনের কাফন পরায় দরজা খুলবে। ফাতেমা যেই মাত্র দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া তুমি বের হলে, তুমি এমন করে কেন হাসতেছো? ফাতেমা বলতেছে বাবা আপনি সবই জানেন। রাসূল বলেন ফাতেমা তুমি কানতে কানতে ঢুকেছো আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা, আমি নবী জানি না। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন জানতাম, আপনি সবই জানেন। রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত জানি না আল্লাহ যতক্ষণ আমাকে না জানায়। তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এইটা তো আমি জানি না। ফাতেমা বললেন বাবা আপনি কি জানতে চান কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? রাসূল বলেন 100 বার জানতে চাই, 1000 বার জানতে চাই। ফাতেমা বললেন তাহলে আপনি হলেন শ্রোতা, এখন আমি ফাতেমা হলাম বক্তা। সুবহানাল্লাহ খান্না খান, আপনি হলেন শ্রোতা। বাবা বসেন বসেন বসেন। কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? যদি আপনি শুনতে চান তাহলে আপনি বসেন। আল্লাহ নবী যেই মাত্র বসে গেছে, ফাতেমা বলতেছেন বাবা আপনার ওই জুব্বা নিয়ে আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার গেছি, কাফনের কাপড় পরানোর আগে ইয়ানজুরু বিনুরিল্লাহ, এটা 2 চোখ দিয়ে দেখলে হবে না। রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যত ধোঁকা দিচ্ছে এই 2 চোখই,
এই দুই চোখ এত ধোকা দিচ্ছে জানেন। এইবারে তো আলু খেলে হালু আলু হলো, আবার সব আলু সমানে লাগাচ্ছে। এক লোকরে আমি বললাম, কে রে ভাই, যে হারে আলু লাগাচ্ছে একেবারে ওই যে রুকু করছে, বুঝলেন, রুকু করা বোঝেন না, নামাজের মধ্যে রুকু করে না, এরকম ওপর হয়ে কোদাল মারতেছে, এক ফুটো বান্দা না পর্যন্ত ওই রুকু তুলতেছে না, কোদালও ছাড়তেছে না। অথচ মসজিদের মধ্যে গেলে যেরকম মুরগি খুদ খাই খপ 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 করে মারতেছে, এরকম নামাজে আসে না, নাই কথা কর না রে। এখন এই যে লস গেল, আবার আবাদ করতেছে। আমি বললাম, ভাইজান কি জন্য? বলে, হুজুর এবার লস আছে, আগামী বছর লস হবে। কি বিশ্বাস? কয় মাস পরে আলু পাবেন? 3 মাস পরে। 3 মাস পরে আলু পাবে, এই বিশ্বাস আর কলিজার মধ্যে আছে। আপনার বিশ্বাস করেন, এই দুনিয়াতে আজকে কোরআনের মাহফিলে বসে যারা ওয়াজ শুনতেছি, মরার সাথে সাথে এই মাহফিল ওসিলায় আলু পাওয়া যেমন বিশ্বাস করেন, জান্নাত পাওয়া তেমন বিশ্বাস করা দরকার। ধরে কর কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন যে আপনি ধানের ঘাস লাগাচ্ছেন? ঘাস লাগায় না, সার দেয়, ওষুধ দেয়, কে এবার এগুলা যে করতেছে ধান পাবে, তাই পাবো না মানে 3 মাস পর দেখেছি। 3 মাস পরে দেখি সেই ধান কারা বাড়ির তুলবো, 3 মাস পরে আপনি ধান পাবেন। এই বিশ্বাস যেমন আপনার দৃঢ় হয়ে গেছে, আপনি মরার সাথে সাথে জান্নাত পাবেন, এই বিশ্বাসটাও আপনার দৃঢ় করা দরকার। দরকার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা বলতেছেন, বাবা আপনার ওই জুব্বা যখন আমার মাকে পরাবার চাই, এমন সময় জুরুবি নূরিল্লাহ, আমি 2টা চক্ষু বন্ধ করে দেখতে পাই, আমি 2টা চক্ষু বন্ধ করে দেখতে পাই। আপনারা বলেন তো, চক্ষু বন্ধ করলে দেখা যায়? এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। সবাই বলেন না কেন? এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি দেখি আমার দোস্ত চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখের পাতা ভিজা ভিজা পানি নিচের দিকে চলে আসতেছে। আমি বললাম, দোস্ত এবার চক্ষু খোলো। এবার চক্ষু খুলে আমি বললাম, ভাইজান এই বাসাটা কার? চোখের পানি নিয়ে বলতে, ভাইজান মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। রে যুবকের, বাইরে খালি চিল্লা চিল্লি করিস, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন ভাইজান? কোথায় আসলেন? আবার কোথায় যাবেন? একটু মনে করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? তুমি যুবক হয়েছো বলে রক্তের গরমে তুমি লাফালাফি করতেছ। আগামীকাল মোটর সাইকেল নিয়ে তুমি খেতলাল যাবা, রাস্তার মোড়ে ভুটভুটির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হবে, তুমি 13 ভাঙ্গা হয়ে হাসপাতালে যাবা, তোমাকে রোবটের মধ্যে ব্যান্ডেজ করে রাখবে। তখন তুমি বুঝতে পারবা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুয়ে গেছে হায়াতের ওই বেলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা কেমনে খুললাম শুনতে যখন চান, তাহলে আপনি হলেন শ্রোতা, আমি ফাতেমা হলাম বক্তা। রাসূল বসে গেছে, ফাতেমা বলতেছে, বাবা শোনেন, আমি যখন আমার মাকে আপনার জুব্বা পরাবার গেছি, এমন সময় চক্ষু বন্ধ করে আমি দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার বলেন তো, কাপড়ের কাপড় পরাবার যায় যদি দেখে যে তার শরীরে জান্নাতের পোশাক পরাছে, তখন কার চোখত পানি থাকবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার সামনে বসা অবস্থায় মাটিতে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন।
ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুই জানিস না, ফাতেমা তুই জানিস না, সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। আমি যখন আল্লাহ নবী হলাম এই কথা কার কাছে বলবো, কে বিশ্বাস করবে? আমার মনে যখন নানা রকম চিন্তা, তখন সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মহিয়সী মা, আমার বউ। আপনারা বলেন তো, বউ হইয়া স্বামী নবী মেনে নেওয়া এটা কি ইয়ার কি মনে করছেন? এত বছর হলে ওয়াজ করি, 500 টাকা হাতত দিয়েও আমার বউ আমি হুজুর করা করিনি। 500 টাকা হাতত দিয়ে বলতেছি, খালি একবার হুজুর কও, কলজা খুশি হবে। বউ খালি মুসকি মুসকি হাসে, টাকা হাতত হাসে, মানে হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো জানি আপনি কি। দেখছেন, নিজের বইয়ের কাছে আজ পর্যন্ত হুজুর হয়ে গেল না। এই জন্য আমি 3টা কথা প্রায় মাহফিলে বলি। 1 নম্বর কথা হলো, যারা বড় বড় ডাক্তার তাদের বউকে কোনোদিন সিজার করায় না, কারণ ডাক্তার জানে সিজার করালে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। যারাই বড় ডাক্তার, MBBS FCPS ডাক্তারের বউগুলো কিন্তু নর্মালে বাচ্চা লাই, সিজার হয় না। 2 নম্বর হলো, মৌলানার বাড়ির জীবনেও মিলাদ হয় না, দেখবেন খেয়াল করে। যারা মৌলানা এরকম মিলাদ পড়ায় ঠিকই নিজের বাড়িতে পড়ে না, খেয়াল করে দেখবেন। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন বাংলাদেশে পীরের মুরিদ হয় না, কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবে, ধরে কথা। কিন্তু সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। এখান থেকে প্রমাণ হলো নিঃসন্দেহভাবে কাউকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ না কেন? এই কথা কি আমার? আল্লাহ কোরআনে বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খাদিজার 2 নম্বর চাওয়া হলো, আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। বাজান একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দেয়। নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, এই দাড়ি পর্যন্ত ভিজে যায়। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর যাকে আমি কাঁদতে কাঁদতে কবরে নামাচ্ছি এই খাদিজা কোনোদিন আমাকে ডাক দেওয়া লাগে নাই। আমি যত রাত্রে কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে ফিরি না কেন, আসা মাত্রই দরজা খুলে দেয়। কোনোদিন 2টা 3টা তখন তার ঘড়ি ছিল না। যখন নবী দরজার পাশে দাঁড়ায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার চোখে কি কোনোদিন ঘুম ধরে না? আমি আসলাম আপনি কেমনে বুঝলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে যান আমি তখন নাকটা লাগায় দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন আপনার দেহের মেশকাম্বরের সুগন্ধে আমি খাদিজা দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, ওই দিন আমি একলা ঘুমাবো, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আর যতদিন জীবিত থাকবো আপনাকে সঙ্গে না নিয়ে আমি কোনোদিন খাদিজা ঘুমাবো না। রাসূল বলেন, আবু বকর আজকে আমার খাদিজা একা একা কবরের মধ্যে ঘুমায় গেল, আমার মন চাই রে, কিন্তু মন চাইলে কি হবে, আমি খাদিজার সঙ্গে ঘুমাবার পারতেছি না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে এমন সময় আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকির নাকির কবরে আসে না। এক সময় আল্লাহ বলে, হাবিব সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, কিন্তু আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, আল্লাহ আপনি সবই জানেন। আমার দুঃখিনী বিবি খাদিজা মুনকির নাকির উত্তর দেবার পারবে না, এই জন্যই আমি নবী কবরের পাশে দাঁড়িয়ে আছি। আপনি মুনকির নাকিরকে পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করবেন না, আপনি যেমন খাদিজারে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি কি মনে করছেন খাদিজার কবরে মুনকির নাকির যাবে আর আপনি উত্তর দিবেন?
আমি আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসি, এদের কবরে এদের নিজের কোনো উত্তর দেওয়া লাগবে না। আমরা যখন কবরে যাব, মুনকির নাকির প্রথম এসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে না? তখন আমাদের নামাজ, আমরা যে নামাজ পড়ি না, এই নামাজ তখন খাড়া হবে। নামাজ খাড়া, আমি তো শুয়ে আছি, নামাজ খাড়া হবে। মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটার, তো ক্যালকুলেটার নাই, মান রব্বুকে প্রশ্ন করছিস। তুই জানিস এই লোকটা যখন মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে নামাজের নিয়ত করেই বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রথম রবের কথা কয়ে সূরা ফাতিহা শুরু করলো, তারপরে রুকুত গেল সুবহান রব্বিল আযীম, সেজদার যা সুবহান রব্বিল আলা। তুই এতবার রব রব কয়ে কবরে আসার পরে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ কার কাছে প্রশ্ন করবার পাঠালে? তোমার বান্দাকে প্রশ্ন করতে। আর নামাজ যে গরম হওয়া হচ্ছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। ধরে সুবহানাল্লাহ। নামাজ নিয়ে কবর জ্বালাই ভাইজান। কি মসজিদের খবর কি? যুবকেরা শোনো, হাসরের ময়দান আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবা, তখন আল্লাহ বলবে বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দাও, যৌবন কালের। 2 নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা, 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? প্রশ্ন করবে না মুনকির নাকি? যে ব্যক্তি ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চায়, সব প্রকার শাসন চায়, দরকার নেই কোরআনের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম এক দল মুসলমান আছে না নাই? হাসিনার 15.5 বছর বাড়ি থাকবার পারেনি, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগছে। আপনারা বলেন তুই চোর, ওইকে ডাকাত, কিন্তু এই অবস্থা কেন? যখন বলে আমার দিনুকে, তখন ইসলামে আন্দোলন বলবে এই যে দিনকে গালিব করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছে, জেল খেটেছে, রিমান্ডে গেছে, এরপর আবার আমার দিনুকা প্রশ্ন। তখন মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে আমার দিনুকা প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবার খেয়েছে, আল্লাহ বলতেছে যে ইসলামে আন্দোলন করতে করতে কবরে আইছে, আর 2 নম্বরের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নাবিউকা, তোমার নবীকে। যেই প্রশ্ন করবে তোমার নবীকে, যদি আপনি দাড়ি লিয়া কবরে যাবার পারেন, যদি দাড়ি লিয়া যাবার পারেন, আর যদি দাড়ি কামিয়া যান, সকালবেলা দাড়ি কামাছে, বিকালে হাট ফেল করে মরবি, জানে একে তেল তারা বাড়ে। আমাদের এলাকায় এক লোকের মুখর দাঁত নেই, কিন্তু দাড়ি কামায়। তো সেলুনের একটা ছেলে আমাকে বলতে যে হুজুর, ওই যখন দাড়ি কামাবার আসে, ওর চামড়া তো ঘোঁচ ঘোঁচ লেগে গেছে, দাঁত যে ভিতরে নেই, ঘোঁচ ঘোঁচ লেগে গেছে। হুজুর তো কি করি, এই দাড়ি কাটতে গেলে যদি চামড়া কাটা যায়। আমি বললাম তোমার একটা প্যালাস রাখবে, প্যালাস বোঝো না? প্যালাস, প্যালাস দিয়ে চামড়া টেনে ধরে তারপরে বিলেট দিয়ে কামে দিবে। আক্কেল নাই বুড়া, তোর চেহারা দেখলে বোঝা যায় তুই যতই দাড়ি কামা, তুই আর যুবক হবার পারবি না। তোর ঢপি বলতে তুই বুড়া মানুষ, জোরে কর, এরকম বুড়া আছে না, কথা কর না। হ্যাঁ, সকালবেলা কামাছে, বিকেলবেলা হাত ফেল করে মরিছে। আমার মুনকির নাকি বলতে তো আমার নবী, কত নবীকে নবী দূর থেকে বলবো আর সাইজ দেখ, তাগর সাইজ দেখ, বুশের মতন ঢপলে কবরে এসে আমাকে যতই নবী বলে স্বীকার করুক, আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করলাম না। কিন্তু দাড়ি নবীর সুন্নত নিয়ে এই দুনিয়াতে নবীর সুন্নত আদর্শ পালন করে যারা কবরে যাবে, আপনার সব কিছু নিবার পারবে, আপনার হাতের ঘড়ি খুলে নিবে, আংটি খুলে নিবে, কিন্তু আপনার মুখের দাড়ি কেউ কামায়া দিবে না। এই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, মুনকির নাকির প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে। রাসূল দূর থেকে বলবে যে আমার সুন্নত, দাইমি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই দাড়ি থুয়ে এমন কি লাভ? যারা রাখছে তারা বুঝতেছে। এক মেয়ে আমার কয় হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, আমি যখন রাস্তাঘাটে যাই, রাস্তার মেয়েরা খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়া ফু দিলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি বললাম মা একটা দোয়া আছে। বলে হুজুর সেটা কি দোয়া? আমি বললাম তোমার স্বামী চাচা বানাও।
যেই কইছে চাচা বানাও, মেয়েটা বুঝতে পারেনি তো। হুজুর আপনি একটা আলেম মানুষে কি বললেন, স্বামী কোনদিন চাচা কোয়া যায়? আরে পাগলি, তো চাচা কবার কইছি, বানাবার কইছি রে। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই একদিন মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামী নিয়ে যখন রাস্তাঘাটে ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, কেউ যদি ভুল করে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামীকে তখন চাচা কয়, তখন আমার ভিতরে কোনো সন্দেহ হয় না। কিন্তু এতদিন খালি ভাই ভাই করতেছিল, খালি সন্দেহ। আমার মা বোনদের জন্য বলবো, মা যদি দাড়ি মোট চাচা স্বামী পান, ওই স্বামী যেমন করেই হোক দাড়ি রাখার ব্যবস্থা করেন। কত করার দরকার আছে না নাই? এক মেয়ে আমাকে বলতে, হুজুর কি হবে, আমার স্বামী তো সেই গোয়ারের কোয়াই যাবে না, একটা হেকমত করো, ওদুইলা সাবিল রব্বিকা বিল হিকমা। আমি ওর হেকমত শিখা দিলাম। ওই এখন স্বামী বাড়িতে আছে, কেবলই চাইছে, মোসো চাইছে, দাঁড়িয়ে চাইছে। এখন বউ বলতেছে, আসেন তো আপনাকে একটা জিনিস দেখাবো। স্বামী বলে, কি দেখাবা? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে, দেখেন আপনার সাইজ আর আমার ঢপ একই। মানে বউ স্বামী বলতেছে, আপনার চেহারা আর আমার চেহারা একই দেখা যায়। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমার মোজ দিত। মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোজ হয়? বউ বলতেছে, এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোজ চাচা হয়? এমন দেওয়া দিছে ভাই ওই শরমে, সেদিন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করছে। মরদ মানুষ, আপনার একটা চেহারা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মেয়ে মানুষের মতন চেহারা থাকেন কেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি খাদিজাকে ভালোবাসেন কেন? আল্লাহ বলে, হাবিব কবরকে স্মরণ করে, ওই যে আপনি ঘুমাইয়াছিলেন, খাদিজা ঘুম না পেলে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে কেঁদেছে। ওই চোখের পানিটা আমি আল্লাহর এতই ভালো লাগছে, কারণ দুনিয়ার জীবনে যারা কবরকে স্মরণ করে, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিশ্বাস করে যারা আমল করবে, আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতরে আমলযোগ্য যেগুলো কথা, বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে, রাজি আছেন? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি এটা আমি জানি না। এখানে ওয়াজ শুনতেছেন কিন্তু মাগরিব পড়েননি, এশা পড়েননি, আমি জানি না ভাই। কিন্তু এই যে ওয়াজ শোনার পরে, কবরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ, এগুলো শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন তো দেখি। না, যারা ফজরের নামাজ পড়বেন না, এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে, এটা হাত তুলে দেখেন। হুজুর আপনি যত ওয়াজ করেন, আমরা ফজরের নামাজ পড়বো না, এরকম কেউ আছেন? এ চাদর হলে উঠলো কেরে? তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। কারণ শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তব জীবন আমল করতে হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেখ। সকলে ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকে সভাপতি সাহেব আপনি দোয়া করবেন। জি, বিদেশে ছেলেরা আছে, ওরা আচ্ছা, দোয়া চাইছে। প্রবাসীদের জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ মানুষ থাকে, আছে, তাদের জন্য দোয়া। গ্রামে, হ্যাঁ, আব্দুল আলিমের মা অসুস্থ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া হবে। আপনি সভাপতির দায়িত্বে আছেন ভাই, সভাপতি আমার বড় ভাই। আল্লাহ কিছু বলবেন আপনি? মুসলিম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কি সুন্দর করে ঘরের মতন আজকের মাহফিল আয়োজন করেছে। বাহিরের শীত মাহফিল আসতে পারতেছে না, এত সুন্দর আয়োজন যারা করলো, এই গ্রাম থেকে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লম্বা আওয়াজ হয়েছে, আল্লাহ যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহ মাফ করে দিন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আবহাওয়া পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতে পারে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আজকে আমাদের দরদের বাবা যাদের এতিম হয়ে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে অসুস্থ আছে, একজনের মা অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গ্রামের প্রবাসী ভাইরা বিদেশে আছে, কিন্তু মাহফিলের জন্য তারা অনেক টাকা পয়সা দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। যেখানেই থাক আল্লাহ তুমি তাদের ভালো রেখো, আল্লাহ তাদের কামাইয়ের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ এই গ্রামের ছেলেরা আজকে কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সমস্ত যুবকদেরকে প্রতি বছর এরকম কোরআনের একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানের শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। অতিথিদের কবুল করো, সুধীজনকে কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো।